দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাতের নিয়তে আয়োজিত যত আল্লাহ তাআলা যারা যেখানে কবরবাসী সকলের কবরের সওয়াব পৌঁছায় দাও। খাস করে আল্লাহ দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়ার এবং তার পরিবারের সদস্যদের হকে তুমি কবুল করে নাও। সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন আমাদের। বিশেষ করে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 30শে ডিসেম্বর ওনাদের বক্তব্য উপস্থাপন করেছে। আসলে আমাদের বক্তব্যটা চট্টগ্রাম মহাশিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। উনি আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন আমরা সেই উপহারের সম্মান দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গিফট আমাদেরকে দিয়ে গেছে, গণতন্ত্রের যে টর্চ তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন, আমাদেরকে এটা রাখতে হবে। এটা রাজনীতির জন্য না, বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য এটা দরকার আছে। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য দরকার আছে। বাংলাদেশের পরস্পর সহানুভূতি সম্মানের জন্য এটা দরকার আছে। যেটা উনি শিখিয়ে গেছেন, আমরা যদি এইটাই রক্ষা করতে পারি এই দেশটা অনেক দূরে গিয়ে যাবে। আমি রাজনীতির বাইরে বলছি এই কথাটা। উনি যে শান্তিপূর্ণ স্থিতিশীল সাংঘর্ষিক রাজনীতির বাইরে, প্রতিহিংসার বাইরে সম্মানজনক রাজনীতি শিখিয়ে গেছেন, এইটা যদি আমরা ধারণ করতে পারি আগামীর বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে। এই প্রশ্নের উত্তর তো যারা ব্যালট পেপার করেছেন তারা উত্তর দিলে ভালো হয় না? আমার তো মনে হয় এই কথার উত্তর তারা ভালো দিতে পারবে যারা ব্যালট পেপার ছাপিয়েছে। বিএনপির ধানের শীষ কেন ভাঁসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। এবং নির্বাচনী আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত 20 বছর ধরে 4টা নির্বাচনে ইলেকশন তারা ভোট দিতে পারে নাই, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। আজকে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটটা দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। এই মুহূর্তে এই ধরনের প্রশ্ন উঠলে এটা কোনো ভালো বিষয় না। এর মধ্যে আপনারা কোনো আসলে বিতর্ক দেখেন কিনা বা আমি তো বলছি বিতর্ক না থাকলে তো আপনি আমাকে প্রশ্ন করতেন না। বিতর্ক আছে বলে তো আপনি আমাকে নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে এই দায়িত্বটা তো সরকারকে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের পক্ষে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। কারণ আমি তো আবারও বলছি, বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ, একটি নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারা তাদের শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মানুষ মুক্ত হতে চাচ্ছে। সুতরাং এটার একমাত্র পথ হচ্ছে একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার। এটা যত বেশি সুষ্ঠু হবে তত বেশি জনগণের অধিকার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং সরকারের দায়িত্বে, আইন শৃঙ্খলার দায়িত্বে, নির্বাচন কমিশনের দায়িত্বে সহ যেই সমস্ত সংস্থা নির্বাচনে সকলের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয় এটা সকল জনগণ প্রত্যাশা করে। আমি আশা করি তাদের ভুলভ্রান্তি থাকলে তারা সেটা এখন সামনে নেবে। যারা অধ্যাপক আছেন, শিক্ষার্থী আছে, এগুলো করেছি। আমার নেত্রী এই সাহস জুগিয়েছে বলে আমরা করতে, আমি একা করি নাই। আমাদের চট্টগ্রামের গণমানুষের নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব বেগম খালেদা কিন্তু একদম জাতীয় উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। আমার অনুষ্ঠানের সৌভাগ্য অনেক আপনারা ছিলেন, অনেকে যে জায়গায় দোয়া করেছেন।
অন্যায়ের সাথে আপোষ না করে সমঝোতা না করে রাজনীতি কেমনে করা যায়, এবং এখান থেকে আমাদের অনেক কিছু শেখা। সভাপতি আমাদের চট্টগ্রাম মহাশিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার আব্বাস। আমাদের করে 1981 সালের পরে যখন শহীদ রাষ্ট্রপতি যারা আজকে এখানে সবাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত, সকলকে ধন্যবাদ জানাই। এখানে রাজনীতি করে যাওয়া এবং বিচক্ষণ সাথে রাজনীতি কেমনে করে গেছেন, এটা আমার জন্য খুব কৌতূহল একটা জিনিস ছিল। কাজে এখানে আমরা দোয়া করছি ইনশাআল্লাহ আগামী দিন। আপনারা জানেন আজকে এই 11 নম্বর ওয়ার্ডের আমির খসরু মোহাম্মদ চৌধুরী খালেদা। অবাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে যা